আমি যখন বাই টাইম রিয়ালাইজ করছি মানে ইটস অলরেডি টু লেট। বুঝতে পারছি। মানে তুমি বুঝো নাই যে আসলে হ্যাঁ, অ্যাডমিশনে এত কিছু লাগে এত না। কিছু লাগে না। তো আমি হচ্ছে পরে মানে কোচিং জাস্ট এক্সামের জন্য রাখছিলাম। আচ্ছা। নিজেই বাসায় ফিল্টার করে জাস্ট হুম, কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস করছি। কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস করে তারপর হচ্ছে আমি ফিল্টার করে পড়ছি। তো দেখলাম যে মেক্সিমামই এইচএসসি তে যা পড়ছি বেসিক থেকে আসে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন। এটা সায়েন্সের ক্ষেত্রেও ট্রু। ওদেরকে আমি ১০০০ বার বলি, ওরা বিশ্বাস করে না। যে ট্রু। দিন শেষে এইচএসসি যে ভালো পারে সে অটোমেটিক্যালি অ্যাডমিশন ভালো করে। অটোমেটিক্যালি মানে ইটস অ্যাডমিশন জাস্ট ভালো এইচএসসির পড়ার যে অ্যান্সার গুলা সেগুলো অ্যাডমিশনের ডিফারেন্ট ফরম্যাটে লিখতে হয়। ট্রু। দ্যা বেসিক ইজ সেম, যে এইচএসসি পারবে সে অ্যাডমিশন পারবে। আমি এই জিনিসটা সবসময় বলি। আর মানে অনেকে কমার্স বিশ্বাস করে না। স্টুডেন্টদের জন্য ভাই একটাই বেসিক জিনিস টাইম ম্যানেজমেন্ট। অ্যাডমিশনও টাইম ম্যানেজ করার জন্য স্টুডেন্টরা ধরো আমাদের কমার্সের স্টুডেন্ট খালি অ্যাডমিশন ইংলিশ নিয়ে একটু বেশি সাফার করে। ট্রু কারণ ইংলিশটা একটু ইংলিশটা বেশি কঠিন আসে সাফার তো করে। আমাদের। হ্যাঁ, ইংলিশের আসলে স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট। বাট এছাড়া আমার কাছে মনে হয় বাকিগুলো আসলে খুব একটা মানে ডিফারেন্ট না। বাকিগুলার যদি আপনার একাডেমিক ডেপথ ভালো থাকে আপনি অটোমেটিক্যালি পারবে। অটোমেটিক্যালি পারবেন অ্যাডমিশন টাইমে। আর হুম, আমাদের হুম, কোর্সটা এই যে আপনাকে আমি আমার এই যে জার্নিটা বললাম, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা কমন কথা আমি বলছি এনালাইসিস করা। হুম, হুম, হুম। তো আমি যখন রিয়ালাইজ করছি যে কমার্স স্টুডেন্টের আসলে বেশি পড়ারও দরকার নেই, আবার কম পড়লেও সমস্যা। তো মাঝামাঝি একটা মিড পয়েন্টে ওদের প্রিপারেশন নিতে হবে। অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করতে হবে।